জি, জনাব এম এ আজিজ, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। উনি আমার ইউনিভার্সিটির ছাত্র, বড় নেতা। খুব ভালোই লাগছে শুনে আপনার চন্দন ভাই এবং যিনি আসছেন এবং দর্শক শ্রোতা। দেখেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম গোলমালটা হয়, প্রথম সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু চন্দন ভাই যে কথাগুলি বলল এটার সাথে সম্পর্ক নাই। যেমন ওখানে আপনার জুলাই অভ্যুত্থান দিবস পালন করতেছিল ছাত্ররা, সেখানে ইউনিভার্সিটি থেকেই এটা আয়োজন করা হয়েছিল। সেখানে শিবিরের পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধের দায়ে যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের শিবির তাদের ছবিটা নেয় এবং সাথে বেগম খালেদা জিয়া এবং সাকা চৌধুরী তারও ফাঁসি হয়েছে, তাদেরও ছবিটা নেয়। তখন এইটা ছাত্র দলের দেখে ছাত্র দল যায় ওখানে ঢোকে এবং এটার প্রতিবাদ করে, এরপরের থেকে গোলমাল শুরু হয়। এটা আমি বলবো যে এটার সাথে এই হল দখলের সম্পর্ক নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে গোলমালটা হয় সেখানে হয় যে ছাত্রদল অভিযোগ করে যে তারা কিছু দাবি দেওয়া, ইনকিলাব মঞ্চ কিছু দাবি দেওয়া নিয়ে ওই যখন মিটিং হয় সেখানে ইউজিসির চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানের কাছে সেই দাবি দেওয়া। তাদের বক্তব্য হলো ইউজিসির চেয়ারম্যান তো এই দাবি দেওয়া পূরণ করার কেউ না, কারণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে দিতে পারে। সে মিটিংয়ে গেল কেন, এই নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তো এইভাবে ঢাকা যে তেজগাঁ কলেজের যে গোলমালটা হয়, ঢাকা কলেজের ছেলেরাও হয়, এরকমই ঘটনা। সুতরাং তারপরেও আমি বলবো যে এরা তো সবাই অভ্যুত্থানের শক্তি, একসাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। তারা এই সময়ে এই মুহূর্তে যেখানে ধরেন ফেসিবাদ আপনার দিন তারিখ দিচ্ছে, আসতে চাচ্ছে, ভারতের সাথে টানাপোড়, এই সময়ে এই ধরনের গোলমাল হওয়াটা ঠিক হয়নি। এর আগে ধরেন এনসিপি মিটিং করছে, তখন যেসব ভাষা ব্যবহার হয়েছে এসব ভাষা কিন্তু অনাকাঙ্ক্ষিত। কারণ অভ্যুত্থান হয়েছে, শেষ দাবি রাজনৈতিক দল যখন আপনারা যখন যুক্ত হয়েছেন তখন কিন্তু পলিটিক্যাল একটা ভাষা আসছিল, ফেসিবাদের বিলোপ চাই। এটার যদি ব্যাখ্যা করি তাহলে বলতে পারি মানবিক বাংলাদেশ নাইবে বললাম, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন। সেখানে তো একটা গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা, সেখানে গণতান্ত্রিক ভাষায় কথাগুলি বলা দরকার। এটা কিন্তু রক্ষা হচ্ছে না। আমি টেলিভিশনেও ওই জগন্নাথ কলেজের আপনার ছাত্র দলের এবং ছাত্র শিবিরের দুইটা ছেলের বক্তব্য শুনলাম, সেখানেও দেখি তাদের মারমুখী বক্তব্য যে একে অপরকে অ্যাকুজ করতেছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই সময়ে এই ধরনের গোলমাল বা অগণতান্ত্রিক ভাষা ব্যবহার করা এটা কিন্তু কাম্য না, এটি